রান্নাঘরের বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে করে দেখাবো পুর ছাড়া মটরশুঁটি দিয়ে কচুরি, আর তার সাথে থাকবে ঝাল ঝাল কালো জিরে দিয়ে আলুর তরকারি। এই দুটো জিনিস করতে আমার যা যা উপকরণ লাগবে চলো দেখে নিই। দেখো, ময়দা নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। আর মটরশুঁটির দানাগুলো দেখো, একদম গোটা গোটা দানাগুলো, বেশ বড় বড় পুষ্ট একদম দানাগুলো। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদার কুচি, হলুদ, লবণ, আর নিচ্ছি কালো জিরে। আর ফোড়নের জন্য আছে কালো জিরে আর শুকনো লঙ্কা, মৌরি আর সুজি, আর নিয়েছি চিনি। আর যখন আলুর তরকারি করব তখন আমার আলু তো লাগবেই। আলুগুলোকে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে তোমাদের ইচ্ছা মতো সাইজে করতে পারো, আমি লম্বা লম্বা করেছি। তাহলে চলো আমি এগুলো এবার করে দেখাই। এবার এই বাটিটার মধ্যে আমরা 4টে লঙ্কা নেব, 4টে কাঁচা লঙ্কা। দেখো, 4টে কাঁচা লঙ্কা নিলাম, আর কয়েক টুকরো আদা। দেখো, এইটুকু আদা নিলাম, আর নিলাম মৌরি। মৌরিটা এই দেখো, এতটা মতো মৌরি নিলাম, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার নেব এর ভিতরে মটরশুঁটি। মটরশুঁটিগুলো সবগুলো এর মধ্যে দিয়ে দেবো, সব মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব। পেস্টটা যেন একটু স্মুথ হয় সেইভাবে পেস্ট করে নেব। সব মটরশুঁটি আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসি। দেখো, আমার মটরশুঁটি পেস্ট করা হয়ে গেছে, দেখেছো? মটরশুঁটিগুলো পেস্ট করে নিয়েছি। এবার আমি এই ময়দার মধ্যে সামান্য চিনি দেবো, সামান্য দেখো চিনি দিলাম, আর দেবো লবণ। লবণ দিলাম, আর দেব যে কালো জিরেগুলো রেখেছিলাম সেই কালো জিরেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এই সমস্ত সুজিটা, দেখো একটু সুজি রেখেছিলাম, সুজিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। সুজিটা দিয়ে এর মধ্যে একটু সাদা তেল আর ঘি দিয়ে ময়াম দেবো। দেখো, তোমরা পুরোটাও ঘি দিতে পারো, বা পুরোটা সাদা তেল দিয়েও দিতে পারো। আমি অল্প একটু ঘি দেবো আর সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে এটাকে ময়াম দেবো, আর দেবো এর মধ্যে সাদা তেল দিয়ে এটাকে ভালো করে প্রথমে ময়াম দেবো। দিয়ে তারপরে আমি এটাকে দেখো ময়াম দিতে হবে। ময়াম দেওয়ার সময় যেন একটু গুটি না থাকে, ভালো করে ময়াম দিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে এটাকে ময়াম দিতে হবে। দেখো, আমার ময়াম দেওয়া হয়ে গেছে। ময়াম দেওয়া হয়ে গেছে কী করে বুঝবে? দেখো, যখন এরকম দলা পেকে যাবে তখন বুঝবে যেটাকে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সমস্ত যে মটরশুঁটিটা পেস্ট করেছিলাম সেই মটরশুঁটিটার মধ্যে আমি দিয়ে দেবো। জল দেব না। যদি মটরশুঁটি মাখাতে মাখাতে আমার পুরোটা হয়ে যায় তাহলে আর জল লাগবে না, আর যদি না হয় তখন আমাকে একটু সামান্য জল দিতে হবে। এটা দেখো, আমি এইভাবে এবার পুরোটার মধ্যে মাখিয়ে ফেলবো। দেখো, আমার এটা মাখানো হয়ে গেছে। আমার কিন্তু এর মধ্যে জল দেওয়া লাগেনি। তোমাদের যদি জল দেওয়া লাগে তাহলে একটু জল দিয়ে নেবে। পুরোটাই দেখো মাখানো হয়ে গেছে। মাখানোটা দেখো ঠিক এরকমভাবে মাখাতে হবে। আর এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে এটাকে একটুখানি মাখিয়ে ঢেকে রাখবো। দেখো, এতটা সাদা তেল দিলাম, দিলে এটা ভালো করে মাখাবো। মেখে এটাকে আমি ঢেকে রেখে দেবো। মাখানো হয়ে গেছে আমার। এবার একটা প্লেট দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো। এবার আমি আলুর মধ্যে একটু লবণ দিয়ে রাখবো। এগুলো তো নতুন আলু, নতুন আলুতে লবণ দিলে খানিকটা জল কেটে যাবে, তাতে ভাজতে আমার সুবিধা হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার আমি একটু সাদা তেল দিয়ে দেবো। আলুর তরকারিটা আমি সাদা তেল দিয়েই করব। দেখো, আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে পরে
আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে দেবো। দেখো তেলটা আমার তেতে গেছে। এবার আমি এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। এবার আলু যে মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এই আলুগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিলাম। এবার আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। লবণ দেওয়া আছে, সেই জন্য আমাদের পরিমাণ মতো বুঝে কিন্তু লবণটা আমার দিতে হবে। যেভাবে আমি লবণ দিয়েছি, আপাতত আমি লবণ দেব না, পরে আমি প্রয়োজন হলে দেব। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। এই আলুর তরকারিটা ঝাল ঝাল হলে পরে কিন্তু খুব ভালো লাগে খেতে। এইভাবে একটুখানি ভেজে নেব। এবার এর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এটাকে একবার আরেকটু ভাজা ভাজা করব। যতক্ষণ না একটুখানি ভালো ভাজা ভাজা গায়ের আলুর গাটা একটু আঁচা আঁচা না হয়, ততক্ষণ কিন্তু আমাকে এরকমভাবে ভেজে যেতে হবে। তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এইটুকু জল দেবো। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ এটা নাড়তে হবে। তারপরে হচ্ছে আমার আলুর তরকারিটা হয়ে যাবে। এবার আমি ঝাল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেখো 4-5টা আমি কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই দেখো আলুগুলো গলে গেছে। এবার আমি দেখো প্রত্যেকটা আলুই কিন্তু আমার গলে গেছে, লঙ্কাগুলোও মিশে গেছে। এবার আমি এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিলে ছোট বড় সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করে। এর স্মেলটা সকলেরই পছন্দ। এবার আমার তরকারিটা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখো। এবার এটার আমি লেচি কেটে বেলে নেব, তারপরে এটাকে ভাজবো। এই দেখো দেখেছো কীরকম হয়েছে। এবার এটাকে আমি লেচি কেটে ভাজবো। বেলা কিন্তু আমার কমপ্লিট, দেখেছো বেলা কিন্তু আমার কমপ্লিট। এবার আমি এগুলোকে ভেজে নেব। দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে কিন্তু আমি এটাকে ভাজবো। তেলের পরিমাণটা যেহেতু ভাজবো একটু বেশিই দিয়েছি। এবার আমি এটাকে ভেজে তুলব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কচুরিগুলো ছেড়ে দেবো। কচুরিগুলো এর মধ্যে আমি ভেজে নেব। তেলটা তেতেও গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি। এগুলো ভাজার সময় আমি একটুখানি ময়দা দিয়ে বেলেছিলাম। দেখো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলে পরে এরকম কিন্তু এরকম ফুলে উঠবে। দেখো কি সুন্দর একদম ফুলে ফুলে উঠছে। দেখো এবারে এরকমভাবে একটা একটা করে সব লুচিগুলো আমি ভেজে নেব। পুর ভরা এরকমভাবে পুর ভরা ছাড়াই দেখো কচুরি তৈরি করলাম। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার এটাকে কাট করে রাখলাম। এবার আরেকটা লুচি এর মধ্যে আমি দিয়ে দেবো।
ততক্ষণ এটা কাত করায় থাক। এবার আমি এটাকে তুলে নিলাম। এবার এটাকেও এরকমভাবে আমি ভেজে নেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম দেবে, দেখবে এটা ফুলে উঠবে। দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে। এগুলো সবই এরকমভাবে করলে ফুলকো ফুলকো হবে। এবার এদিকটা আমার হয়ে গেছে। এবার এদিকটা করে আমি এটাকে তুলে নেব। এটা কাত করে রেখে আমি আরেকটা এর মধ্যে দিয়ে দেবো। একটু জলটা তেলটা ঝরিয়ে নিয়ে আমি এটাকে তুলে দিলাম। এবার এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে বাকি লুচিগুলো কিন্তু আমি এভাবে পুর ছাড়া যে কচুরিগুলো আমি এভাবে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে আর শেয়ার করে দেবে। আজকে এই পর্যন্ত, পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব।